হাই ফ্রেন্ডস, আমি তোমাদের মিষ্টি। আজ আমি তোমাদের কাছে নিয়ে এলাম আর একটা ঐতিহাসিক গল্প। তোমরা এই গল্পটা প্রত্যেকেই শুনেছ, তাও তোমাদের কাছে আজকে ভিডিওর মাধ্যমে এই গল্পটা শেয়ার করলাম। যোধা ও আকবরের অমর প্রেম কাহিনী। তোমরা দেখে বললো তো কেমন হয়েছে। 16শো শতাব্দীর ভারতবর্ষ শক্তি আর সাম্রাজ্যের লড়াইয়ে বদলে যাচ্ছিল পুরো ইতিহাসের মানচিত্র। তরুণ মোগল সম্রাট আকবর সাহসী, দূরদর্শী আর অদম্য এক শাসক তিনি। মুঘল দরবারে প্রতিদিন নেওয়া হতো সাম্রাজ্য বিস্তারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রাজপুতানার গর্ব, আমের দুর্গ, সাহস আর সম্মানের প্রতীক। সেই দুর্গেই বাস করতেন রাজকুমারী যোধাবাই। রূপে, গুণে আর আত্মসম্মানে তিনি ছিলেন অনন্যা। রাজপুত যোদ্ধাদের তলোয়ারে ঝলকানিতে প্রস্তুত হচ্ছিল এক অনিশ্চিত ভবিষ্যৎ। যুদ্ধ নাকি কূটনীতি, রাজসভায় চলছিল গভীর আলোচনা। যোধার সামনে রাখা হলো এক প্রস্তাব, সম্রাট আকবরের সঙ্গে বিবাহ। অন্যদিকে সম্রাট আকবর এগিয়ে চলেছেন তার সেনাবাহিনী নিয়ে অপ্রতিরোধ্য শক্তিতে। অবশেষে ইতিহাস সাক্ষী হলো এক রাজকীয় বিয়ের, দুই সংস্কৃতির মিলনে। অগ্নিসাক্ষী রেখে যোধার চোখে ছিল দৃঢ়তা আর অজানা ভবিষ্যতের ভাবনা। সম্রাট আকবর বুঝতে পারলেন এই নারী শুধু সুন্দরী নন, তিনি অসাধারণ শক্তির অধিকারিণী। নতুন প্রাসাদ, নতুন মানুষ, যোধার জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়ের। মুঘল প্রাসাদের আড়ম্বরের মাঝেও ছিল এক অদৃশ্য দূরত্ব। প্রথম ব্যক্তিগত কথোপকথনে যোধা জানিয়ে দিলেন সম্রাটকে তার ধর্ম আর পরিচয় অটুট থাকবে। সম্রাট আকবর তার স্ত্রী যোধার এই কথা শুনে তার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গিয়েছিল তার। যোধার জন্য প্রাসাদের ভেতরেই নির্মিত হলো একটি কৃষ্ণ মন্দির। প্রতিদিন প্রার্থনায় যোধা খুঁজে নিতেন নিজের শান্তি আর শক্তি। দূর থেকে দাঁড়িয়ে আকবর উপলব্ধি করলেন সম্মানী ভালোবাসার প্রথম ধাপ। চাঁদের আলোয় মুঘল বাগানে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল এক নতুন অনুভূতি। সময়ের সাথে যোধা ও আকবরের দূরত্ব কমলো, তৈরি হলো বিশ্বাস আর বন্ধুত্বের। সংস্কৃতির মিলনে প্রাসাদে বেজে উঠল সুর আর ঐক্যের বার্তা। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ, রাজপ্রাসাদে জন্ম নিল উত্তরাধিকার, পরবর্তী মুঘল সম্রাট জাহাঙ্গীর। রাজকীয় দোলনায় শুয়ে ভবিষ্যতের সম্রাট, নতুন আশার আলো। আকবরের চোখে গর্ব, যোধার মুখে পরম তৃপ্তির হাসি। সাম্রাজ্যে ঘোষণা হলো মুঘল সিংহাসনের উত্তরসূরি এসে গেছে। আকবর শুরু করলেন ধর্মীয় সহনশীলতার এক নতুন নীতি। হিন্দু মুসলমান একসাথে দাঁড়ালেন এক নতুন ভারতের স্বপ্নের পথে। বছরের পর বছর পেরিয়ে গেল, কিন্তু যোধা আর আকবরের বন্ধন রয়ে গেল অটুট। কারণ তাদের প্রেম শুধু ব্যক্তিগত ছিল না, ছিল এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা। যেখানে যুদ্ধ থেমেছিল সেখানেই জন্ম নিয়েছিল ভালোবাসার। যোধা ও আকবর, দুই হৃদয়, এক ইতিহাস, চিরন্তন এক কাহিনী। নমস্কার।